হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে কি ক্লাস 11-এর কর্মা বলে যে গল্পটা আছে তারই মানে ইংলিশে কর্মা বলে যে গল্পটা আছে তারই বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে। আমি আমার ঠিক এর আগে ভিডিওটাতে আমি মানে কর্মা গল্পটির প্রথম দুটো পেজ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো দেখলে মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পেজ নাম্বার 7 এবং পেজ নাম্বার 8, এই দুটো পেজে আমার বেঙ্গলি ট্রান্সলেশন আমার পার্ট 1 ভিডিওটাতে আছে। তো এই ভিডিওটাতে আমি মানে গল্পের বাকি অংশটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। ওকে, পেজ নাম্বার 8-এ চলে আসবে তোমরা। পেজ নাম্বার পেজ নাম্বার জাস্ট মিনিট, হ্যাঁ রাইট, পেজ নাম্বার 8-এ 9-এ চলে আসবে। আমি এখান থেকে পুরো পেজে প্রথম থেকে পড়া স্টার্ট করব। দেখো কি বলছে। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য চেঞ্জিং অফ দ্য বেল অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। সিগন্যাল পড়ে গেল এবং ঘন্টাও বেজে উঠল, ঘোষণা করলো যে ট্রেন আসছে। লেডি লাল হারিডলি ফিনিশ অফ হার মিল। মানে শ্রীমতী লাল খুব তাড়াতাড়ি তার খাবারটা শেষ করলো। সি গট আপ, সে উঠে পড়লো। সরি, হোয়ার ইজ দ্যাট? ওকে, সি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো। কী বলছে, শ্রীমতী লাল খুব তাড়াতাড়ি উঠে পড়লেন এবং তিনি আমে আচারে আঁটি চুষতে চুষতেই তিনি মানে সি আমি আরেকবার পড়ছি লাইনটা তোমাদের ভালো করে ক্লিয়ার করার জন্য। সি গট আপ, সে উঠে পড়লেন, স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো, মানে তার যে আমের আঁটিটা ছিল সেটাকে চুষতে চুষতে। সি অ্যামিডেড আর লং, তিনি আমের আচারে তিনি একটি দীর্ঘ একটা আওয়াজ করলো। লাউড ব্লেজ as she went to the public tap to rinse her mouth and wash her hand. করতে করতে তিনি কলে গিয়ে তার মুখ ধুলেন এবং হাত পরিষ্কার করলেন। After washing, she dried her mouth and hands with the loose end of her শাড়ি। এবং কি বলছে, ধোয়ার পর তিনি তার শাড়ি আঁচল দিয়ে হাত মুখ মুছলেন। And walked back to the her steel trunk, belching and thanking the gods for the favor of a filling meal. কি বলছে, এবং তার স্টিলের ট্যাঙ্কের পাশে হেঁটে ফিরে এলেন এবং একটা ঢেকুর তুলে ঈশ্বরকে ধন্যবাদ জানালো তার এই খাবারটার জন্য। দ্য ট্রেন স্টিমড ইন, ট্রেনটি গতিতে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যাট অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জানানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান। লক্ষ্মী সামনে পড়লে একটা প্রায় খালি মহিলা কামরা গার্ডের ভ্যানের ঠিক পাশে। অ্যাট দ্য টেল অফ দ্য ট্রেন, যেটি কিনা ট্রেনে একেবারে শেষ প্রান্তে ছিল। এবার কি বলছে, দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, বাকি ট্রেনটিতে ভীষণ ভিড় ছিল। শি হ্যাভড হার স্কোয়াড বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড আ সিট বাই দ্য উইন্ডো। লক্ষ্মী নিজে গোটানো স্থূল শরীরটিকে দরজার মধ্যে দিয়ে মানে তুললো এবং জানলার পাশে একটি বসারও জায়গা পেলেন। সি she produced a two আনা bit from a knot in her শাড়ি and dismissed the কুলি। তিনি কি করলেন, তার শাড়ি আঁচল থেকে দুয়ানা বার করে সেই কুলিটাকে দিল এবং কুলিটাকে ছেড়ে দিল। She then opened her betel case and made herself to betel leaves charged with a red and white paste, minced betel nuts and the cardamoms. তারপর তিনি তার পানের ডিব্বার থেকে দুটি পান পাতা বের করলেন এবং লাল সাদা আঠালো পদার্থ সুপারি এবং লবঙ্গ দিয়ে নিজের জন্য পান সাজালেন। দেন কি বলছে, দিস দ্য thrust into her mouth till her cheeks bulged on both side. এগুলি তিনি তার মুখের মধ্যে ঢোকালেন যতক্ষণ না তার গালগুলি স্ফীত হয়ে উঠল। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তারপর তিনি তার হাতে চিবুক গালটা রাখলেন এবং বসে বসে বাইরে প্ল্যাটফর্মে ভিড়ে ধাক্কাধাক্কি অলসভাবে দেখতে লাগলেন। আমি এখান থেকে স্টার্ট করছি আবার। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাং অ্যাফ্রয়েড। ট্রেনে আসা অবশ্যই স্যার মোহনের মানসিক ধৈর্য নষ্ট করতে পারল না। He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. তিনি তার স্কচে চুমুক দিতে দিতে লাগলেন এবং বেয়ারাকে হুকুম দিলেন তার মালপত্র প্রদর্শনী কামরা নিয়ে যেতে এবং তাকে জানাতে।
Excitement, bustle, and the hurry were exhibition of bed breeding, and Sir Mohan was eminently well bred. ওকে কি বলছে তাহলে উত্তেজনা অকারণে হইচই বা তাড়াহুড়ো করা খারাপ শিক্ষার প্রদর্শনী এবং স্যার মোহনে বিশিষ্টভাবে সেটাতে সুশিক্ষিত ওকে কি বলছে দেন হি ওয়ান্টেড এভরিথিং স্ট্রিক্টলি বু অ্যান্ড অর্ডারলি তিনি সব কিছুরই ঠিকঠাক এবং সুসজ্জিত রাখতে ভালোবাসেন In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitude of the upper class. সে এতদিনে তার আপার ক্লাসের রিগার্ডিং সে তার মানে অভ্যাসটা ঠিকঠাক করে ম্যানেজ করতে পেরেছিল হি রিয়ারলি স্পোক হিন্দুস্তানি সে খুব মানে তিনি খুব কদাচিৎ ভারতের ভাষা ব্যবহার করতেন when he did it was like an Englishman only the very necessary words and the properly anglicized ওকে অ্যাংলিসাইজ মানে কি বলছে অ্যাংলিসাইজ ঠিক আছে মানে ঠিকঠাক করে একটা দেখানো মনোভাব ঠিক আছে যখন তিনি মানে করতেনও সেটা ছিল একটা ইংরেজের মতো শুধুমাত্র প্রয়োজনীয় শব্দগুলি ব্যবহার এবং উপযুক্তভাবে ইংরেজের ধরনে যেমন কিনা ইংরেজরা বলে থাকতো ঠিক আছে ওকে এখান থেকে বলছি বাট হি fancied his English finished and refined at no less a place than the University of Oxford কিন্তু তার ইংরেজি নিয়ে তার গর্ব ছিল কারণ তা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বারা সম্পূর্ণ ও সম্পূর্ণভাবে শেখা ছিল He was fond of the conversation and like the cultural Englishman he could talk to almost any subject books politics people how frequently had he heard English people say that he spoke like an Englishman তিনি কথোপকথন ভালোবাসতেন এবং তিনি কোনো ইংরেজদের মতোই যে কোনো বিষয় বই রাজনীতি মানুষজন যে কোনো কিছুর ওপরেই কথা বলতে পারতেন কতবারই না তিনি ইংরেজদের বলতে শুনেছেন যে তিনি একজন ইংরেজদের মতোই কথা বলতে পারেন Sir Mohan wondered I'll go to the next para okay Sir Mohan wondered if he would be traveling alone Sir Mohan অবাক হলেন এই ভেবে যে তাকে বোধহয় একাই যাত্রা করতে হবে It was a cantonment and some English officers might be on the train. এটি একটি কন্টেনমেন্ট স্টেশন এবং কোনো ইংরেজ আধিকারিক হয়তো ট্রেনে উঠতে পারেন His heart warmed at the prospect of an impressive conversation. তার মানে মনটা খুব আনন্দে উদ্ফুল্লিত হলো এবং একটি আকর্ষণীয় কথোপকথনের আশায় He never showed any sign of the eagerness to talk to the English as most Indians did. তিনি কখনো অন্য ভারতীয়দের মধ্যে ইংরেজদের সাথে কথা বলার আগ্রহের চিহ্ন তো দেখাতেন না Now, nor was he loud, aggressive, and the opinionated like them. কখনো তিনি উচ্চকিত আক্রমণাত্মক বা মানে দৃঢ় ধারণা রিগার্ডিং বর্ষবর্তী ছিলেন না He went about his business with an expressionless matter of the factness. তিনি তার কাজ করতেন অত্যন্ত সাধারণ প্রকাশহীনভাবে He would retire to his corner by the window and get out a copy of the Times. তিনি জানলার একপাশে আরাম করে বসলেন এবং টাইমসে একটা সংস্করণ খুলে বসলেন He would fold it in a way in which the name of the newspaper was visible of the others while he did a cross puzzled. তিনি একটি কাগজটিকে এমনভাবে ভাঁজ করলেন যে কাগজের নাম যাতে অপরে দেখতে পান যখন তিনি শব্দ সমাধান করবেন দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন এই টাইমস পেপারটা হচ্ছে সবারই খুব একটা মন আকৃষ্ট করতে সাহায্য করে দেন কি বলছে সামওয়ান উড লাইক টু বড়ো ইট হোয়েন হি পুট ইট অ্যাসাইড আ জেস্টার সিগনিফাইং এবং কি বলছেন যে আমি শেষ কেউ হয়তো তার মানে এই যে কি বলবো মানে দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন সামওয়ান উড লাইক টু বড় কেউ যখন তার থেকে এই পেপারটা যখন চাইবে এবং যখন সে সেটাকে রাখবে পাশে জেস্টার সিগনিফাইং মানে একটা ভঙ্গিমার মাধ্যমে এবং কাগজটা নামিয়ে রাখবেন এবং তখন অন্য কেউ হয়তো সেটিকে ধার চাইবেন কি বললাম বুঝতে পারলে তো নেক্সট কি বলছে আই হ্যাভ ফিনিশ উইথ ইট আমি এইগুলোকে আমি শেষ করে ফেলেছি এই ভঙ্গিতে কাগজটাকে সে নামিয়ে রাখবে ওকে perhaps someone would recognize his valiant tie which he always wore while traveling কেউ হয়তো তার ভ্যালিয়ান্ট টাইটি চিনতে পারবে যা তিনি যাত্রাকালীন সময়ে সর্বদা সে পরে থাকেন that would open a vista leading out to a fairy land of the Oxford colleagues master Dunn tutor
ডনস টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগড ম্যাচেস। মানে কি বলছে, এরপরই হয়তো অক্সফোর্ড নামক রূপকথার জগৎ খুলে যাবে, তার কলেজ শিক্ষক শ্রেণী, নৌকা চালনার প্রতিযোগিতা এবং রাগবি ম্যাচের স্মৃতি চারণের রিগার্ডিং। এবং কি বলছে, এই বোধ সরি হ্যাঁ, if both the Times and the tie failed, Sir Mohan would কই his bearer to get the scotch out. যদি কখনো টাইমস এবং টাই ওই দুটি ব্যর্থ হতো তবে স্যার মোহন কেউ আছে ডাক দিয়ে বেয়ারাকে দিয়ে হুইস্কি আনাতেন। হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, এই হুইস্কিটা কখনো ইংরেজদের ক্ষেত্রে ব্যর্থ হয় না। দেন ফলো স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ দ্য ইংলিশ সিগারেট, এবং এরপর আসবে স্যার মোহনের সোনার সিগারেটের কৌটো, যেটা কিনা ইংল্যান্ডের সিগারেটের দ্বারা ভর্তি করা। কি বললাম বুঝতে পেরেছ? ইংলিশ সিগারেট ইন ইন্ডিয়া, ইংরাজি সিগারেট ভারতে, হাউ অন আর্থ ডিড দ্য গেট দেম। আশা করি তিনি কিছু মনে করবেন না। শিওর সি ডিড নট মাইন্ড, অবশ্যই সে কিছু মনে করবে না। অ্যান্ড দ্য স্যার মোহন আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিড নট। এবং স্যার মোহনের বুঝদারের মতো হাসবেন এবং অবশ্যই তিনি মনে করবে কিছুই করবেন না। দোজ 5 years অফ গ্রে ব্যাগস অ্যান্ড গ্রাউন্ডস অফ স্পোর্ট ব্লেজার অ্যান্ড মিক্সড ডাবলস, কিছু তিনি কিছু তিনি কি ইংরেজিতে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন তার প্রিয় প্রাচীন ইংল্যান্ডের সাথে সংযোগকারী রূপে। দেন কি বলছে, 5 years of the crowded glorious life, সেই 5 বছরের তার স্বর্ণযুগটাকে, ওয়ার্থ ফর মোর দেন দ্য 45 in India with his dear dirty vulgar countrymen with the sordid details of the road to success of nocturnal visit to the upper story and obese old Lakshmi smelling of the sweat and the raw onions. কি বলছে তারপরে, 5 বছরে, এই 5 বছরে ভারতের নোংরা মামুলি মানুষজন সাফল্যের যে তিক্ত অথচ পুঙ্খানুপুঙ্খ অধ্যায়, বাড়ির উপরিতলে যে রাত্রিকালীন মানে অবস্থায় থাকা ঘাম এবং পেঁয়াজের গন্ধযুক্ত সেই বয়স্ক লক্ষ্মীর সাথে অতি সংক্ষিপ্ত যৌনক্রিয়া সর্বমোট ভারতের এই 45 বছরের চেয়ে অনেক মূল্যবান। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the sahib luggage on a first-class cop next to the engine. স্যার মোহন জানালা দিয়ে ভিড় হয়ে থাকা প্ল্যাটফর্মের দিকে তাকালেন, তার মুখমণ্ডলে উদ্ভাসিত হলো যখন তিনি দেখলেন দুজন ইংরেজি স্যার মোহনের চিন্তা বাধাপ্রাপ্ত হলো। বেহারা ঘোষণা দ্বারা যে সাহেবের মালপত্র সব প্রথম শ্রেণীর কামরাতে রেখেছিলেন। স্যার মোহন ওয়াক টু হিজ কপ উইথ দ্য স্টাডিড গেট, স্যার মোহন ধীর পায়ে তার গেটের দিকে চললেন। হি ওয়াজ ডিসমেড, তিনি দারুণ হতাশ ছিলেন। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্ট খুব খালি ছিল। উইথ আ সাই হি স্যাট ডাউন ইন আ কর্নার অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রিড সেভারাল টাইমস বিফোর। তিনি কী করলেন, তিনি আবার জানলার পাশে কি কোণের মধ্যে বসে পড়লেন এবং টাইমসের সংস্করণটা বার করলেন যা তিনি ইতিমধ্যেই বহুবার সেটাকে পড়ে নিয়েছেন। স্যার মোহন লুকড আউট দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, স্যার মোহন কী করে জানলার দিকে প্ল্যাটফর্মে ভিড়ে দিয়ে তাকালেন। হিজ ফেস লিড আপ হ্যাজ স টু ইংলিশ সোলজার ট্রাগিং অ্যালং লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্ট ফর রুম। তার মুখমণ্ডল উদ্ভাসিত হলো যখন তিনি দেখলেন যে দুজন ইংরেজ সৈনিক ধীর পায়ে এগিয়ে আসছে বিভিন্ন কামরাগুলির জায়গা খোঁজ করতে করতে। They had their harshness slung behind their backs and walked unsteadily. Sir Mohan decided to welcome them even though they were entitled to travel only second class. কি বলছে তাহলে, ওকে, তাদের পিছনে রয়েছিল কি বড় একটা ব্যাগ এবং তাদের পায়ে পায়ে সেটাকে টানতে টানতে নিয়ে আসছিলেন। স্যার মোহন ঠিক করলেন যে তাদের অভ্যর্থনা জানাবেন, যদিও তারা কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীতে যাত্রার জন্যই বিবেচিত, তিনি এই ব্যাপারে গার্ডের সাথেও কথা বলে নেবেন। One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. একজন সৈনিক ইতিমধ্যে শেষ কামরায় উপস্থিত হলো এবং জানলা দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো, মানে তাকালেন। ঠিক আছে, দেন কি বলছে, হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড দ্য নোটিস দ্য আনঅকুপাইড বার্থ, সে কামরাটি নিরীক্ষণ করলেন এবং ফাঁকা বার্থের দিকে তার নজর গেল। এরি বিল, হি শাউটেড, ওয়ান এরি, এখানে বিল, সে চিৎকার করলো, এখানে একটা। হিজ কম্প্যানিয়ন কেম আপ অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন, সে এবং তার সঙ্গে এগিয়ে এলো এবং ভিতরে দেখলো স্যার মোহনকে সে দেখতে পেল। গেট দ্য নাইজার আউট, কালা আদমিটাকে বাইরে বের করে দাও। হি মাটার টু হিজ কম্প্যানিয়ন,
সে বিব্রত করে তার সাথীটিকে বলল। দে ওপেন দ্য ডোর, তার দরজাটা খুললো, অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং, তার দরজা খুললো এবং অর্ধ হাসি এবং অর্ধ প্রতিবাদ সমন্বিত স্যার হাফ প্রোটেক্টিং স্যার মোহন, এবং স্যার মোহনের দিকে ফিরল। রিজার্ভ ইয়েলি বেল্ট, সংরক্ষিত আছে, বিল চিৎকার করলো। জনতা রিজার্ভ আর্মি ফোর্স, এক্সক্লেম জিম পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। জানি সংরক্ষিত নেই, সেনাবাহিনী ফৌজ, জিম বলে উঠল তার খাকি পোশাকের দিকে আঙুল দেখিয়ে। একদম যাও, গেট আউট, একদম যাও, বেরিয়ে যাও। আই সে শিওরলি, প্রোটেক্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাসেন্ট। আমি বলছি নিশ্চিতভাবেই, স্যার মোহন তার অক্সফোর্ডের টানে প্রতিবাদ করে উঠলেন। দ্য সোলজার পস্ট, সৈনিক থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দেন টু ট্রাস্ট দেয়ার ইনঅ্যাবরেটেড ইয়ার্স। এটা শুনতে যেন ইংরেজির মতোই শোনালো, কিন্তু তাদের মাতাল কানকে বিশ্বাস করতে পারল না। দ্য ইঞ্জিন হুইসেল অ্যান্ড হি গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। ঠিক এই সময় ইঞ্জিনটি হুইসেল বাজালো এবং গার্ড তার সবুজ পতাকাটা দেখালো। দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড দ্য ফ্ল্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম। সৈনিকদল স্যার মোহনের সুটকেস তুলে এবং প্ল্যাটফর্মে ছুটে ফেলে দিল। দেন ফলো হিজ থার্মাস ফ্লাস্ক, ব্রিফ কেস, বেডিং অ্যান্ড দ্য টাইম। স্যার মোহন ওয়াজ লাইভিড উইথ রেজ। এরপর একে একে স্যার মোহনের সমস্ত কিছু কেস তারা প্ল্যাটফর্মের দিকে ফেলে দিল, যেমন কিনা বিছানাপত্র, টাইমস, ব্রিফ কেস, ফ্ল্যাগ, সব কিছু, এবং স্যার মোহন রাগে নীল হয়ে উঠলেন। দেন কি বলছে? Preposterous, he shouted, hoarse with anger. অবিশ্বাস্য, তিনি চিৎকার করে উঠলেন কর্কশ রাগী গলায়। I will have you arrested, guard. আমি তোমাদেরকে গ্রেপ্তার করাবো, গার্ডকে দিয়ে। বিল অ্যান্ড জিম paused again, বিল আর জিম আবার থেমে গেল। It did sound like English, but it was too much of the kings for them. কিন্তু কিং বা রাজার প্রভাব তাদের উপর বড় বেশি। Keep your ruddy mouth shut, তোমার লাল মুখ বন্ধ করো। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস, এবং জিম সরাসরি স্যার মোহনকে মুখে আঘাত করলো। দেন কি বলছে? দ্য সোলজার কট স্যার মোহনস বাই দ্য আর্মস অ্যান্ড দ্য ফ্ল্যাং হিম আউট অফ দ্য ট্রেন। তারপর স্যার মোহন গড়াতে তার বেডিংয়ের উপর পড়লো, সুটকেসের উপর গিয়ে থামলেন। The soldier caught Sir Mohan by the arms and the flanking of the train. He reeled backward, tripped on his bedding, and landed on his suitcase. টুডল টুডল ও মানে টুডল মানে বলছে কি গুড বাই, ঠিক আছে, ওদের ভাষায়। আবার দেখা হবে। স্যার মোহন ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। স্যার মোহনের পা দুটো আঠার মতো সেটে রইল মাটিতে। হি স্টার্টেড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন দ্য কুইকনিং টেম্পো। তিনি ট্রেনে আলোকিত জানলার দিকে বিস্মিতভাবে চেয়ে রইলেন। The tail end of the train appeared with the red light and the guard standing in the open doorway with the flag in his hand. কি বলছেন? ট্রেনের যে কামরাটি সেটাও লাল আলো দেখালো এবং গার্ড খোলা দরজার সামনে হাতে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলেন। Her mouth was blotted with the bitter saliva which she had been storing up to speed as soon as the train had cleared the station. মহিলা কামরায় ফর্সা মোটা লক্ষ্মী বসে আছে। Sorry, my mistake. In the interclass Janana compartment was Lasmi fair, and the fact on whose nose the diamond nose ring glistered against the station light. মহিলা কামরায় ফর্সা মোটা লক্ষ্মী বসে, তার নাকের হীরের নাকছবিটা স্টেশনের আলোয় ঝিলিক দিয়ে উঠল। Her mouth was blotted with bitter saliva which she had been storing up to speed as soon as the train had cleared the station. এবং কি বলছে? তার মুখভর্তি পানির পিক যা তিনি জড়ো করেছেন ফেলার জন্য যেই মুহূর্তে ট্রেন স্টেশন থেকে পেরিয়ে যাবে। Her mouth was as the train sped past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet of the red daredevil flying across like a dart. এবং কি বলছে? যখনই ট্রেনটা গতি বাড়িয়ে প্ল্যাটফর্মে আলোকিত অংশটি পার হয়ে গেল, সেই মুহূর্তে লক্ষ্মীর মুখ থেকে পানের পিক লাল ভিতরের মতো দ্রুত বেগে উড়ে গেল।
তো বন্ধুরা, এটা অনেকটাই বড় গল্প ছিল, তো আশা করি আমার গল্পটা এখান থেকে শেষ করলাম, আমরা কর্মা গল্পটা এখানেই শেষ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের টিউটোরিয়াল মানে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো আমার ভিডিওগুলো, যাতে করে ওরাও যাতে এই ট্রান্সলেশনের রিগার্ডিং কিছুটা হেল্প পেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো যদি কোয়ারি থাকে আমার থেকে জানার জন্য কোনো কিছু থাকে, দেন অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এবং তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারো। ওকে, দেন বন্ধুরা, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।